ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মোরায় পরিণত হয়েছে। এই জন্য চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে 525 এবং কক্সবাজার উপকূল থেকে 445 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা থেকে 580 এবং পায়রা বন্দর থেকে 510 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে আগামীকাল সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা 88 কিলোমিটার বৃদ্ধি পেতে পারে। 7 নম্বর বিপদ সংকেতের আওতায় আরো রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ। আমরা ওয়েদারের সবশেষ খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব কক্সবাজারে, সেখানে আছেন ইমরুল কায়েস। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। ইমরুল, আবহাওয়া অফিস তো বলছে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকে কক্সবাজারের এই প্রভাব কেমন পড়েছে? ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু কক্সবাজার উপকূলীয় এলাকার লোকজন ইতিমধ্যে তার আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন এবং কক্সবাজারের জেলা প্রশাসন থেকে যেটি বলা হয়েছে, আজকে সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকার যে দুর্গত এলাকার লোকজন আছেন তাদেরকে সন্ধ্যার মধ্যে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে। এদিকে কক্সবাজারের আবহাওয়া অফিস থেকে যেটি আমাদের জানানো হয়েছে, আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি কক্সবাজার উপকূল অতিক্রম করবে এবং আজকে রাত 8টা থেকে যেহেতু জোয়ার শুরু হবে এবং সন্ধ্যা থেকে এই ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করবে, সেই কারণে তারা ধারণা করছেন যে এর ফলে কিন্তু 6 থেকে 7 ফিট একটি জলোচ্ছ্বাস হতে পারে। সেই জন্য আগেভাগেই এই উপকূলীয় এলাকার লোকজনকে তারা উপকূলে ফিরে আনার জন্য তারা অনুরোধ করেছেন এবং কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি সহ কক্সবাজারের যে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলো রয়েছে, এখানকার যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই আজ সন্ধ্যার আগেই কিন্তু উপকূলীয় এলাকার লোকজনকে ফিরে আনার জন্য। এছাড়াও কক্সবাজারের উপকূলীয় এলাকার যে মাছ ধরার ফিশিং ট্রলারগুলো আছে, সেই ফিশিং ট্রলারগুলোকে ইতিমধ্যেই উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি জরুরি সভা চলছে। এই জরুরি সভায় আমরা আরো জানতে পারবো জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আরো কি কি প্রস্তুতি। ইমরুল কায়েস, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানকার আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাবেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আমরা জানছিলাম কক্সবাজারের অবস্থা, চট্টগ্রামের কি অবস্থা আজকে? শাহাদাত, এখন পর্যন্ত চট্টগ্রামে তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করিনি। সকাল থেকেই গত কিছুদিন ধরে যেরকম ভ্যাপসা গরম ছিল, আজকে সকাল থেকেও একই রকম ভ্যাপসা গরম চলছে এবং সকাল পর্যন্ত তপ্ত রোদ ছিল। তবে 10টার পর থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং এই মাত্র কিছুটা একেবারেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এর বাইরে আসলে তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করছি না। সমুদ্র একেবারে শান্ত রয়েছে। তবে বিপদ সংকেত জারির পর থেকে বহির্নোঙরে যেসব লাইটারের জাহাজ এবং ছোট ছোট মাছ ধরার ট্রলার নৌকা ছিল, সেসব ট্রলার এবং নৌকাকে কর্ণফুলী নদীতে চলে আসতে বলা হয়েছে এবং আমরা দেখেছিও যে যেসব ট্রলার এবং ছোট ছোট নৌকা রয়েছে বহির্নোঙরে, সেসব কর্ণফুলী নদীতে চলে আসতে শুরু করেছে। এবং আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম জেলা প্রশাসন 12:15টার দিকে একটি বৈঠকে বসেছেন এই পরিস্থিতি মোকাবেলায় এবং সেখানে তারা বৈঠক করছেন সম্ভাব্য করণীয় নিয়ে। তবে তার আগেই তারা চট্টগ্রামের যে 5টি উপকূলীয় উপজেলা রয়েছে সেসব উপজেলায় মাইকিং শুরু করেছেন এবং সেসব উপকূলীয় উপজেলায় যেসব মানুষজন রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা মাইকিং করছেন। এবং আমি এখন রয়েছে চট্টগ্রাম বন্দরে এবং চট্টগ্রাম বন্দরে আমি যতটুকু খবর নিয়ে দেখেছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেসব মাদার ভেসেল রয়েছে সেসব মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেসব লাইটারের জাহাজ সেখানে ছিল সেসব লাইটারের জাহাজ চট্টগ্রামে কর্ণফুলী নদীতে আসতে শুরু করেছে। তবে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কাজ কিন্তু এখনো চলছে। যেসব জাহাজ জেটিতে ভিড়েছে সেসব জেটি থেকে পণ্য খালাস এখনো চলছে। শাহাদাত। আরিফুর রহমান সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম আবহাওয়া পরিস্থিতির খবরাখবর।